টানা ১.৫ দশক রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত অধ্যায়ের কেন্দ্রবিন্দু। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, শীর্ষ নেতৃত্বের বড় অংশ দেশ ছাড়া, সংগঠনও কার্যত নিষ্ক্রিয়। অন্তর্বর্তী সরকারের জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে নতুন বিএনপি সরকারও। ফলে প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি? দলটি রাজনীতিতে ফিরতে পারবে নাকি রাজনৈতিক বাস্তবতায় তাদের জন্য সামনে অপেক্ষা করছে অনিশ্চয়তা? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি। নির্বাচনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া নিষেধাজ্ঞা কার্যকারিতা বহাল রাখে। এমন বাস্তবতায় ৫ কারণে কঠিন হচ্ছে আওয়ামী লীগের ফেরার পথ। আওয়ামী লীগের প্রশ্নে বিএনপির অবস্থান শুরু থেকেই কিছুটা আলাদা ছিল। যখন জামায়াত ও এনসিপি সরাসরি দল নিষিদ্ধের দাবিতে রাজপথে আন্দোলন করছিল, তখন বিএনপি বিচারিক প্রক্রিয়ার উপর গুরুত্ব দেয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির অপরাধের বিচার হতে পারে, তবে সেটি আইন ও আদালতের মাধ্যমে হওয়া উচিত। সে সময় আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতাও বিবেচনায় রেখেছিল বিএনপি। সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির ভাষা ও রাজনৈতিক অবস্থানে দৃশ্যমান পরিবর্তন দেখা যায়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হবে এবং দলটি আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। এ বক্তব্যের পরেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার নিষ্পত্তি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে নয়, বরং আদালতের মাধ্যমে হওয়া উচিত। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত হলে বিচারিক বিতর্কের সুযোগ কম থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে সেগুলোর বিচার বিদ্যমান আইনের আওতায় সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এবং সন্ত্রাসবিরোধী আইন ২ আইনের আওতাতেই এ ধরনের অভিযোগের বিচার করার সুযোগ রয়েছে। বিএনপির সাম্প্রতিক অবস্থানের পেছনে রাজনৈতিক বাস্তবতা কাজ করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত কিংবা এনসিপি বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকলেও আওয়ামী লীগ পুনর্গঠিত হতে পারলে সেটি বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মনে করেন, আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি এখনো পুরোপুরি বিলীন হয়নি। তাই দলটির সম্ভাব্য পুনরুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে হিসাব নিকাশ থাকাটা স্বাভাবিক। আজাদ ফারুক, সময়ের আলো।